Redmi রিসেন্টলি লঞ্চ হওয়া নোট 14 সিরিজের মধ্যে অন্যতম একটি ফোন হলো Redmi Note 14। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে কম বাজেটের মধ্যে ভালো চিপসেট, ভালো ডিসপ্লে সহ আরও অনেক কিছু। সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 14 ফোনটি নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন আরেকটি ছোট্ট বক্স, যার মধ্যে থাকবে সিম ইলেক্ট্রো পিন, ইউজার গাইড এবং ব্যাক কভার। এরপর পাচ্ছেন কাঙ্ক্ষিত ফোনটি এবং সাথে রয়েছে চার্জার এবং USB টাইপ সি কেবল। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস, যাতে রয়েছে গ্রেডিয়েন্ট টাইপের এক ধরনের প্যাটার্ন, যেটি বিভিন্ন রকমের কালার রিফ্লেক্ট করে এবং দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। সে সাথে আরও অন্যান্য ভেরিয়েন্টগুলোতে সলিড কালারও ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, বডি ফ্রেম বক্স হিসেবে, সে সাথে ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে এর নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। সে সাথে বাম সাইডে একদমই ক্লিন, উপরের দিকে রয়েছে এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আরেকটি স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির থিকনেস হলো 8mm, ওয়েট 190 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস ও এলইডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট হলো 120 হার্জ, 395 পিপিআই ডেনসিটি। সে সাথে সর্বোচ্চ পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি চোখে পড়তে পারে। 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমিংয়ে পাবেন স্মুথ পারফরমেন্স, যেটি আপনাকে অবশ্যই সাপোর্ট করবে গেমিংয়ের দিক থেকে। ডিসপ্লে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 Ultra, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির AnTuTu স্কোর হলো 4,50,000-এর উপরে। এই প্রসেসরটি দিয়ে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, ভালো গেমিং করতে পারবেন, পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও মোটামুটি সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। সে সাথে এই ফোনটিতে ইউজ করা হয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিড মোটামুটি ভালো পাবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5110 mAh একটি ব্যাটারি, সে সাথে চার্জিংয়ের জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে ইউজ করা হয়েছে IP64 সার্টিফিকেশন, যার ফলে হালকা পাতলা পানির ছিটে ফোটা অথবা ধুলোবালি পড়লেও কোনো সমস্যা হবে না। ক্যামেরার দিক থেকে এই ফোনটিতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স রয়েছে, যেটি সোনি LYT600 সেন্সর এবং এই ক্যামেরাটিতে ওআইএস সাপোর্ট পাচ্ছেন। সে সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে মোটামুটি মানের ফটোগ্রাফিও করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি দিয়েও ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14 এবং ব্যাকহ্যান্ডে থাকছে হাইপার ওএস এবং এতে থাকছে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। এতে ইউজ করা হয়েছে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2, সে সাথে পাচ্ছেন NFC সাপোর্ট। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনটি মার্কেটে 4টি র্যাম রোম ভেরিয়েন্টের সাথে 3টি কালার ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। এবার প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে আপনারা সবাই জানেন ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর বেস ভেরিয়েন্ট 6128GB ভার্সনটির দাম রাখা হয়েছে চায়না মার্কেটে বাংলাদেশি টাকায় 18,726 টাকা। আর 128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 20,430 টাকা এবং 8/256GB ভার্সনটির দাম রাখা হয়েছে 23,838 টাকা। সর্বশেষ 12/256GB ভার্সনটির দাম রাখা হয়েছে 27,246 টাকা। কিন্তু বাংলাদেশে এই ফোনটির দাম আরও একটু বেশি হবে, যেটা আমরা সবাই জানি, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দামই বাংলাদেশে হতে পারে আনুমানিক 25,000 টাকার আশেপাশে। তবে আশা করা যায় কিছুদিন পর ফোনটির দাম আর একটু কমে যাবে এবং এর দাম হতে পারে আনুমানিক 22 থেকে 30,000 টাকার মধ্যে। সেই সাথে আপার ভেরিয়েন্টগুলোর দাম 25,000 টাকার উপরে হবে এবং আশা করা যায় এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসে ফোনটি আপনারা কিনতে পারবেন। এবার দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।